দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 6 শতক জমিতে 3 ইউনিট 6 শতক জমিতে 3 ইউনিট একটা 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা বাড়িটা আমরা ইউনিক করার চেষ্টা করি এবং প্রত্যেকটা বাড়িতে আমরা আমাদের আর্কিটেক্টরা আমাদের যে অঞ্চলে বাড়িগুলো হয় সেই অঞ্চলের সেরা বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করে। দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা কখনো ছোটো বাড়ি ডিজাইন করি, কখনো বড় বাড়ি ডিজাইন করে, ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, 15 তলা 10 তলা বাড়ি ডিজাইন করে দিয়ে থাকে। তো দর্শক আমাদের আপনি জানেন যে আমাদের বেশ কয়েকজন আর্কিটেক্টের পাশাপাশি আমাদের স্ট্রাকচারাল ডিজাইনার আছে। আপনি জানেন যে একটা বাড়ির সৌন্দর্য যেমন নির্ভর করে আর্কিটেক্টের উপর, তেমনি বাড়িটার স্থায়িত্ব এবং বাড়িটা কতদিন টেকসই হবে, বাড়িটা সেভ হবে কিনা, ভূমিকম্প সহনীয় হবে কিনা, এগুলো কিন্তু নির্ভর করে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপরে। তেমনই আমাদের বেশ কিছু কয়েকজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু চেষ্টা করে সফটওয়্যার এবং ম্যানুয়ালের দুইটার মাধ্যমেই ক্রস চেক দিয়ে ডিজাইনগুলো তৈরি করার জন্য এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে কিন্তু ডিজাইনগুলো করে। তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তা আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এই বাড়িটা হবে গাজীপুরে। আমাদের সম্বন্ধে ক্লায়েন্ট হচ্ছে মনির হোসেন নামে এক ভদ্রলোক। মনির হোসেন নামে এক ভদ্রলোকের জন্য গাজীপুরে এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করছি। আজকে ওনার বাড়ির লেআউটটা আমাদের ইঞ্জিনিয়ার মনির হোসেন লেআউটটা সম্পন্ন করতে ওখানে গিয়েছেন এবং মিস্ত্রিকে সমস্ত বইয়ের সমস্ত ডিজাইনগুলো বুঝাই দিয়ে সুতা টানাই দিয়ে তার কিন্তু লেআউটটা কিন্তু কমপ্লিট করে দিয়ে আসে। তারপরে আবার যখন আপনার বেসটা ঢালাই হবে তার আগে আরেকবার গিয়ে চেক দেবে, চেক দেওয়ার পরে কিন্তু ঢালাই হবে। তো দর্শক মণ্ডলী আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে আপনার ওনার জায়গাটা, এটা হচ্ছে মেইন রোড, তার পাশ দিয়ে একটা রোড গিয়ে এন্ট্রেন্স হচ্ছে বাড়িতে। তো বাড়িতে 3টা ভাগে ভাগ করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে 2টা ইউনিট করা হয়েছে এবং একটা ইউনিট হচ্ছে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। তো দর্শক আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 3টা ইউনিট করা হয়েছে 6 শতক জমিতে। তো এরকম হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম। এই অংশ দিয়ে পার্কিংয়ের জোন দিয়ে লিফটে এবং সিঁড়ির লবিতে আসবে, আসার পরে 3টে ইউনিট এ বি সি 3টে ইউনিট আছে। যদি ইউনিট এতে আসে তাহলে এই দরজায় ঢুকবে, ঢোকার পর 800 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা বড় একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা এল টাইপের শেপের একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি ইউনিট বিতে আসে এখানেও কিন্তু 894 স্কোয়ার ফিট, এর একটু বেশি, 100 স্কোয়ার ফিট বেশি। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, বেশ বড় ডাইনিং 20 ফিট বাই 11 ফিট। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা এল টাইপের একটা বারান্দা রাখা আছে এবং এটা টয়লেট অ্যাটাচ করা আছে। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হচ্ছে। যদি ইউনিট সিতে যায় এটা 744 স্কোয়ার ফিট, এটা হচ্ছে সবচেয়ে ছোটো। তো এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে খোলামেলা, বেশি এদিকে ফুল খোলা জায়গা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এটা একটা কিচেন, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। আর এটার একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক আমি একটু আগে যে কথা বলছিলাম, এই বাড়িটা হবে গাজীপুরে। আমাদের সম্মানিত ক্লায়েন্টের নাম মনির হোসেন। ওনার সঙ্গে আজকেও আমার কথা হয়েছে, কারণ আজকে ওনার সাইডে আমাদের সাইড ইঞ্জিনিয়ার মনির হোসেন হচ্ছে লেআউট দেওয়ার জন্য গিয়েছিলেন। তো তখন আমার সঙ্গে ওনার সাথে কথা হয়। তো দর্শক আমাদের এই গাজীপুরের এই বাড়িটাতে আমাদের পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। এখানে হচ্ছে আমরা 6 শতক জমিতে 3টে ইউনিট করা হয়েছে। তো ফাউন্ডেশনের যে খরচটা আসবে, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, এই পর্যন্ত যে খরচটা আসবে সেটা হচ্ছে আপনার 1200 টাকা স্কোয়ার ফিট। তাতে 30 লক্ষ টাকা খরচ হবে গ্রেড বিম পর্যন্ত। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতি তারা কাস্টিং, বিম, কলাম, ছাদের জন্য আপনার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট।
তাতে অনেক সময় 650 টাকাও হয়, আবার অনেক সময় 50 টাকা বেশিও লাগতে পারে। এটা ডিজাইনের তারতম্যের উপরে এটা নির্ভর করে খরচটা। তাতে প্রতি তালা কাস্টিং করতে 17.5 লক্ষ টাকা খরচ হবে। সেই হিসাবে 6 তালা কাস্টিং করতে আমার 1 কোটি টাকা খরচ হবে। এটা আমার স্ট্রাকচার, শুধু স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে আপনার হচ্ছে 1 কোটি টাকা খরচ হবে। আর টোটাল বাইরে যদি আমি কাস্টিং সহ, ফাউন্ডেশন সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, লিফট বাদে যদি আমি করি, সেক্ষেত্রে হিসাবে আমার 2,000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 3 কোটি টাকা খরচ হবে। 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলীর শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।